عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। এটাতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরু বিস সাদকা। জোরে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া যেরকম প্রকাশ্যে সাদকা দেওয়ার মতো, আর লাহে লাহে মনে মনে তেলাওয়াত করা, কোরআন শরীফের তেলাওয়াত করা, আর সুফিয়া সুফিয়া সাদকা দেওয়ার মতো। এর মধ্যে বুঝবার আছে যে যে সদকাটা, যে দানটা নফলি সদকা, যে দানটা মানুষের না দেখিয়ে দেওয়া হয় ওই দানটার মধ্যে সব বেশি। তো ওইরকমই যে তেলাওয়াতটা এটা পড়ার কথা না, তেলাওয়াত করার কথা। ক্লাসে পড়ারটা জোরে জোরে ফজিলত বেশি, আর এমনি তেলাওয়াত করারটা যেটা তেলাওয়াত সবের নিয়তে যেটা তেলাওয়াত, তো ওই তেলাওয়াতটা লাহে লাহে পড়লে বেশি সওয়াব। কেননিকা ওই সময় লাহে লাহে পড়লে বেশি সওয়াব হবো যে সময় আমি যদি জোরে জোরে, আমার দিলে যদি এটা ধারণা আহে যে আমি যদি জোরে জোরে পড়ি তাহলে আমার আশপাশে যারা আছে হাগর দেখে আমার ভিতরে রিয়াকারি আয় হারে, তো এই জন্য আমি লাহে লাহে পড়তেছি। তো এই রিয়াকারির থেকে যদি বাঁচবার নিগা কেউ লাহে লাহে পড়ে তাহলে ওই লাহে লাহে পড়ার ফজিলত বেশি। আর যদি হার দিলে এই নিয়ত থাকে যে না আমি জোরে জোরে পড়তেছি, আমার জোরে জোরে পড়া হয় না, আমার তেলাওয়াত হয় না, আশেপাশে যদি এই পড়ার মধ্যে ভুল থাকে তাহলে আমার পড়াটা হয় না, হ্যাঁ কি হবো, এই ভুলটা শুদ্ধ হইব। এই নিয়তে যদি কেউ পড়ে বা আমার নিজেরই কোনো হারে ভুল থাকা হারে আমি জোরে জোরে পড়লে আমার আশপাশে যারা আছে এরা আমার যদি ভুল থাকে তাহলে এগো নজরে ধরা পড়বো যে আমি ভুল পড়তেছি, তাহলে এরা আমারে ভুল শুদ্ধ করে দেবো। এই নিয়ত যদি থাকে তাহলে এর জন্য জোরে জোরে পড়া বেশি সব। আর যদি কেউ ভিতরে রিয়াকারের সম্ভাবনা থাকে তাহলে এর জন্য লাহে লাহে পড়া বেশি ভালো, বেশি বেহতের।